আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। তো সকালবেলা উঠে আগে পোটটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর চলে এসেছি ছাদে। জয়গুরু জয় মা কালী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ সারাদিনের ব্লগে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন আর দেখতে থাকুন সারাদিন আমি কি করি। তো চলুন, প্রথমে ওই যে গেটটাকে ধুয়ে দিয়ে তারপর ছাদে চলে এলাম এই যে শাক তুলতে। ছাদে টবের গাছগুলোতে অনেক কাঁটা নোটে শাক গাছ বার হয়েছে, তবে এগুলোকে আর বাড়তে দেওয়া চলবে না, কারণ এই শাকগুলো যত বড় হবে তত বড় বড় কাঁটাও হয়ে যায় আর এগুলো তখন তোলা যায় না, খাওয়াও যায় না। তো সেই জন্য কচি অবস্থাতেই তুলে নিচ্ছি। আর এগুলো যখন বড় হবে তখন এই যে ফুল গাছগুলো ঢেকে যাবে, তখন কিন্তু ফুল গাছগুলো মরে যাবে। সেই জন্য এগুলো কচি অবস্থাতেই তুলে নিচ্ছি। আর জানেন তো, কাঁটা নোটের শাক খেতে কিন্তু অসম্ভব টেস্ট। তো সেই জন্য এগুলো আজকেরই রান্না করব। আর আমি কিন্তু সকালবেলা দেখতেই পাচ্ছেন চেঞ্জ করে নিয়েছি বাজারে যাওয়ার জন্য। ছাদে আসলেই একমাত্র সামনাসামনি সূর্যদেবকে ভালোভাবে দেখতে পাই। তো সেই জন্য এখানে আসলেই আমি সূর্য প্রণামটা করে ফেলি। আর এই দেখুন, এই টবে এত বড় কাঁটা নোটে শাক হয়েছে আর শেকড়টা এত গভীরে চলে গেছে যে তুলতেই পারছিলাম না। তো অবশেষে কেটে নিলাম। আর এই নোটে শাকটা তুলতে গিয়ে আমার হাতে একদম রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। আসলে এত বড় বড় কাঁটা কি বলবো, এই কাঁটা আমার হাতে লেগে আর একটু চেঁচে মতো গিয়েছে। তো রক্ত বার হচ্ছিল যথারীতি। আর এই নোটে শাকগুলো দেখুন কত মোটা মোটা হয়ে গেছে। সকালে মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে, তো সেই জন্য ওদের জন্য বানালাম 2 কাপ চা। আর আজকে 2জন মিস্ত্রি দাদা কাজ করছে, তো ওদেরকে চাটা দিলাম, সাথে সাথে 2টো বোতল খালি হয়ে গেছিলো জলের বোতল, তো ওগুলো ভরার জন্য দিল। তো চলুন আজকে কি কাজ হচ্ছে আপনাদের একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে দেখুন প্লাস্টারের কাজগুলো, আর এই যে সামনে ভাড়া বেঁধেছে। তো আজকের অনেক কাজ জানেন তো, আজকের তো এমনিতেই বৃহস্পতিবার, আর তাছাড়া আজকে সৌভিক কলেজে যাবে, তো ওর জন্য আবার রান্নাবান্না করতে হবে। তো খুব তাড়াতাড়ি ওই জন্য ঝটপট কাজগুলো করছি। তো ওই যে বোতলগুলো ভরে নিয়ে এখন মিস্ত্রি দাদাদেরকে দেব, তারপরে চলে যাব বাজারে। আর হ্যাঁ, এখন তো আমাদের টিফিনও করা হয়নি, তো আগে টিফিন বানাবো, তারপরে চলে যাব খেয়ে দিয়ে বাজারে। একটু মুড়ি মাখলাম, সেটা আমি আর সৌভিক খেলাম। আর এদিকে সুজি জাল দিচ্ছি, সেটা সৌমকে দিয়েছি। আর জ্বর হওয়ার পর থেকে না ওর খাওয়ার একেবারে রুচি চলে গেছে। দেখুন সুজি নিয়ে কেমনভাবে খেলা করছে। অবশ্যই একটু গরম ছিল, তো আমি বললাম যে একটু ঠান্ডা হওয়ার পর তারপর খেও। মানুষ এখন কত নির্দয় নির্মম হয়ে গেছে। নিজের প্রয়োজনে অনেক কিছুই করে ফেলছি আমরা। দেখুন, আমরা নিজের প্রয়োজনে দেখুন কতগুলো জীবন্ত প্রাণীকে হত্যা করলাম, তারপর আবার গাছ কেটে সেই গাছকে রান্না করে খাচ্ছি। যতই আমরা মুখে বলি না কেন আমরা কোনো পাপ কাজ করব না, পাপ কাজ করছি না, কিন্তু দেখুন আমরা নিজের অজান্তে নয় জেনে শুনেই কিন্তু অনেক কিছু পাপ কাজ করে যাচ্ছি। আমরা জানছি যে এই প্রাণী হত্যা করা খারাপ বা প্রাণী হত্যা করা ভালো নয়, কিন্তু তাও আমরা এভাবে কিন্তু প্রাণী হত্যা করে যাচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটু ঝাল ঝোল বানালাম আর পটল আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়েই ভাত খেয়ে এখন সৌভিক চলে যাচ্ছে কলেজে। তাড়াহুড়োর সময় সব কিছু দেখবেন ভুল হয়ে যায়। তো সেরকমভাবে ছাতা নিতেই ভুলে গেছে। আর ছাতা নেবে কি, একটা ছাতা তো হারিয়েই ফেলেছে। আর এদিকে দেখুন বৃষ্টি পড়ছে, তো অজ্ঞতা ফিরে আসতে বাধ্য হলো। তো 2-4 মিনিট বসার পর আবার রওনা দিয়েছে। এমনিতেই দেরি হয়ে গেছিলো, তার উপর আরও দেরি হয়ে গেছে। আজকের আমাকে গিয়ে ছাতা কিনতে হবে, তারপরে এই যে প্যান্টটা নিয়ে নিচ্ছি, এটা সেলাই করতে হবে। আজকে তো সৌম স্কুলেই গেল না, কারণ ওই যে প্যান্টের চেনটা কেটে গেছে। তো বলছে, মা প্যান্টের চেনটা সারিয়ে আনো, তারপর স্কুলে যাব। আসলে আজকে স্কুলে যেতে ইচ্ছা হচ্ছে না সেটা বলবে না, প্যান্টটার চেনটা কাটা বলেই বাহানা দিয়েই কাটাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ ও সুজিটা খায়নি, ঠান্ডা হওয়ার পর এখন খেতে বসলো। আর আমি চললাম এখন বাজারে। তো আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজোর বাজার আছে। তারপর বৃহস্পতিবার আমাদের এদিকে না মাছের ঝোল ভাত খেতে হয়।
তো মাছ কিনবো, অন্যান্য কাজ আছে। আর এই দেখুন কলটা অলরেডি কিন্তু সারিয়ে দিয়েছে। এতদিন এই কলটা ছিল না, তো চুরি করে নিয়ে গেছিলো, তো এখন দেখুন সারিয়ে দিয়েছে। এখানে ভীষণ চোরের উৎপাত হয়েছে, কয়েকটা কল এভাবেই চুরি করে নিয়েছে। আর দেখুন এখানে ওই ট্রান্সফরমার বলে না, ওটাই বসছে। তো যাই হোক, এখন চলে গেলাম বাজারে। আর বাজারে এসেই প্রথমে আমি এই যে প্যান্টটাকে সেলাই করতে দিয়ে দিলাম। আর যতক্ষণ এই প্যান্টটা হবে ততক্ষণ অন্যান্য কাজগুলো, বাজার হাটগুলো করে নেব। কি সুন্দর ছোট ছোট আঁশফল উঠেছে দেখলেন? তো স্টেশনের কাছে একটা ছাতার দোকান আছে, সেখানেই চলে যাব। আমার মাথার ওপরে তেমন কেউ নেই করে দেওয়ার, একার সংসার, সেই জন্য কিন্তু এরকমভাবে একা হাতে সব কিছু গুছিয়ে ম্যানেজ করতে হয়। সব কিছুই কিন্তু নিজের কাঁধে নেওয়া বা এই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা মুখের কথা নয়। অনেকটাই সময় লাগে, অনেকটাই পরিশ্রম লাগে। তো সেগুলো সব কিছু মিলিয়ে কিন্তু তারপরে সংসার। তো যাই হোক, এই যে দোকানটাকে ফেলে চলে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে দোকানটা খোলাই আছে, আমি ফেলে চলে এসেছি। আসলে ওই যে অন্যমনস্ক হয়ে থাকলে যা হয়, সংসারের সমস্ত কিছু মাথার মধ্যে ঘোরাফেরা করে, কখন কোনটা হবে, কখন কোনটা না করতে হবে, সেই সবগুলো। আর বাজার ঘাট সব কিছুই মনে মনে করে রাখতে হয়। তো সেই জন্য অনেক সময় অন্যমনস্ক হয়ে যায়, অনেক সময় ভুলেও যাই, জানেন তো। এরমভাবে অনেক কাজকর্ম আমি কিন্তু করে ফেলি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে ভিডিও শ্যুট করতেই ভুলে যাই, তো সেই কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না। খুবই তাড়াহুড়োর মধ্যেই আর কি সব কিছু করে থাকি, বুঝতেই পারছেন একার সংসার আর টাইমের মধ্যে সব কিছু করতে গেলে কিন্তু খুব তাড়াহুড়ো করে করতে হয়। আর খুব তাড়াহুড়োর কাজ কখনো খুব ভালোভাবে হয় না, বা সম্পূর্ণ ভালোভাবে হয় না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, ওই কালো রঙের ছাতাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো কালো রঙের ছাতাটা নিয়ে নিলাম। আর এদিকে দেখলাম স্টেশনের কাছে কয়েকটা রুমালের দোকানে ভালো ভালো রুমাল। আর আমার আসলে রুমালটা হারিয়ে গেছে। আমি ওই যে ছাতা, রুমাল এগুলো ভীষণ হারিয়ে ফেলি। তো এই দুটো রুমাল কিনলাম, একটা সৌম্যর জন্য আর গোলাপিটা আমার জন্য। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু ফুল ফল নিয়ে নেওয়ার কথা ছিল। তো ফুলটা নিয়েছি, কিন্তু ফলটা আর নেওয়া হয়ে ওঠেনি। হাত ভর্তি করে বাজার নিয়েছি, তারপর একটা গাছের চারাও নিয়ে নিয়েছি। তো জোর করে এই গাছের চারাটা একটা দাদা দিয়ে দিল, বললো যে নাও 20 টাকা দিয়ে যাও আর গাছটা নিয়ে যাও। অনেক দূর থেকে এনেছি, আর ফিরিয়ে নিয়ে যাব না, বিক্রি হচ্ছিল না, সেই জন্যই আর কি। তো গাছটা নিয়ে নিলাম, তারপরে এসে এই যে সবজি কাটতে বসলাম। আজকের আবার 2 রকম মাছ নিয়ে এসেছি। এতই ভুলোমনা হয়ে গেছি যে মনেই ছিল না যে সকালে আমি মাছের একটা তরকারি করেছিলাম। তো আবার বাজারে দেখলাম কম দাম এই মাছগুলোর, বেশ অনেকটাই কম। তো সেই জন্য নিয়ে এলাম একটু ভোলা মাছ আর একটু বাটা মাছ। তারপর সবজি কেটে, তারপর মাছ কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম। তারপর স্নানটা ছেড়ে ভাবলাম আগে পুজোটা দিয়ে দিই। বৃহস্পতিবার তো, মানে স্নানের পর পুজো না করলে ভালো লাগে না। খুব দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়িভাবে এই পুজোটা সারতে হবে। তো কোনো রকমভাবে যাই হোক করে আর কি এই পুজোর থালা বাসনগুলো মেজে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছি। আর আজকে যে ফুল কিনেছিলাম তার মধ্যে রজনীগন্ধা ছিল, তারপর গাঁদা ফুল ছিল, তো সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর আমাদের এদিকে বেশ সুন্দরভাবে গুছিয়ে কিন্তু এই ফুলগুলো দিয়ে দেয়। তো ভোগ জলটা দিয়ে এই যে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর দুদিকেই চাপিয়ে দিয়েছি। আজকের একদম সাজেশন ভিত্তিক রান্না করব, মানে একটু বাড়তি কিছু করব না, একদম সাজেশন ভিত্তিক রান্না করব। যেটুকু পরীক্ষায় আসবে সেটুকুই মাত্র করব, এর বেশি আর করব না। আলাদা জায়গাতে না মাখিয়ে এই যে তেলের ওপর দিয়ে দিয়েছি হলুদ লবণ। তারপরে দিয়ে দেব এখন মাছগুলোকে। আলাদাভাবে কলাপুকুর না কেটে ওদেরকে এই যে তেলের মধ্যেই গায়ে হলুদ করে নিচ্ছি। তো যাই হোক, একটু মজা করেই কথা বললাম। তো এই যে মাছগুলোকে ভেজে নিলাম। আর বাটা মাছের ঝোল করব, ওই যে কচু আর আলু দিয়ে। আর এদিকে দেখুন ওই ভোলা মাছ এনেছি, সেটা আমি করব ঝাল ঝোল। তো এটাই হবে মাছের মধ্যে আইটেম। আর ওই যে উচ্ছে কিনেছিলাম, উচ্ছে দিয়ে আর ডাঁটাগুলো দিয়ে, মানে ওই যে কাঁটা নটির ডাঁটা, তারপর নটি শাক, এটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর জানেন তো
বাটা মাছের মোটামুটি একটুখানি ডিম ছিল, সেটা দিয়েই চচ্চড়িটা বানাবো। মাছগুলো ভাজা চাপিয়ে দিয়ে এদিকে দেখুন আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা সব কিছু কেটে নিয়েছি, আর তার ফাঁকে ফাঁকে আবার আদা রসুনটাকেও বেটে নিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য এরকমভাবে না করলে না অনেকটাই দেরি হয়ে যেত রান্নাবান্নাগুলো। তার ফাঁকে আবার মিস্ত্রি দাদাদের জন্য চা করলাম। তো মিস্ত্রি দাদাদেরকে 2-3 বার করে চা দিতে হয়, তো টিফিন খুব একটা দেওয়া হয় না, কারণ ওরা ভাত এনে খায়। আসলে ওদের বাড়িটা খুবই কাছাকাছি, সেই জন্য ওরা আর ভাত বা অন্যান্য টিফিন খায় না, ওরা নিজেরাই এনে খায়। তো সেই জন্য আমার কাজও একটু কম হয়ে গেছে, তবে ওই যে 3-4 বার করে একটু চাটা দিতে হয়, এটাই যা। তো এই দেখুন আমার গল্পে গল্পে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাবান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এইদিকে দেখুন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, কারণ সময়টা মানে খুবই কম, আর এই সময়ের মধ্যে অনেকটা কাজ করে নিতে হয়, না হলে কিন্তু আবার এই যে এডিটিংয়ের কাজ, তারপরে এই ভিডিওগুলো করা, এগুলো আবার টাইম পাই না। তো বন্ধুরা, এত কাজের পরেও সমস্ত কাজ সামলে ইউটিউবে এসেছি, আর সেই জন্যই হয়তো একটু দেরি হয় ভিডিও দিতে, ঠিকমতো টাইম ধরে আমি ভিডিওটা দিতে পারি না। তো যখন ভিডিওটা আপনাদের সামনে হাজির হয় তখন কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমার এই সাধারণ ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, বৃষ্টি আরম্ভ হয়েছে বাইরে, আর এদিকে আমাদের মিস্ত্রি দাদারাও কাজ করছে, কাজ এখনও শেষ হয়নি। বর্ষাকাল, বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। এই যে বিকেল হয়ে গেছে দেখুন, বৃষ্টিও কমে গেছে। আসলে বৃষ্টি তেমনভাবে হচ্ছে না, ওই মাঝে মধ্যে আসছে আর ঝিরঝির করে খানিকক্ষণ হচ্ছে, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে। তেমনভাবে বৃষ্টি হচ্ছে না যেভাবে বৃষ্টি হলে চাষের কাজ শুরু করা যায়। সকালে যে গাছটা কিনলাম সেটা এখন ছাদে রাখলাম। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করেছি। অবশ্যই ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।